তাহলে এটা হলো একটা রাশি, তাই না? এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তো এখন এর কি বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ বলতে কি হোল স্কোয়ার, তাই না? আমাদের বলছি উপরে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, বলছে না? এই যে এখানে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বলছে না, তা কার বর্গ? এর বর্গ। এটা হইলো, এখন ক্ষয়টার করবো, তার মানে এর বর্গ বলতে কি, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তার মানে স্কোয়ার দিতে হবে আমাকে, তাই না? এখন এই প্লাসের আগেরটা কি আমাদের মনে করতে হবে? এ। সূত্র অনুযায়ী প্লাসের আগেরটাকে আমরা কি মনে করবো? এ। আর প্লাসের পরেরটাকে বি, তাই না? তারপরে এখানে এক্স স্কোয়ারটাকে আমরা মনে করবো এ, আর 2/y স্কোয়ারটাকে কি মনে করবো? বি। তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখন সূত্র ফেলাই দিব। তা প্রথমে কি হবে? আমার এ স্কোয়ার, আমরা এখানে এ কোনটাকে মনে করবো? এক্স স্কোয়ারটা, এটা কিন্তু এ, তাই না? এটা কিন্তু কি এ, এই যে টোটালটা এ স্কোয়ার, তাই না? আচ্ছা, আমি কিন্তু স্কোয়ারটাকে এভাবে লিখতে পারি না, তাহলে কি এক্স বাই হয়ে যাচ্ছে, এই জন্য স্কোয়ারটাকে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে না? তাহলে এ স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, এ স্কোয়ার প্লাস দিলাম প্লাস, এখন কি আছে 2 দিলাম 2, কি বসবে? এ। আমরা এখানে এ কাকে ধরছি? এক্স স্কোয়ারটাকে, তাহলে এ। তারপর কি বসবে? বি। বি বলতে কোনটা? 2/y স্কোয়ার, এটাকে বি ধরছিলাম আমরা, 2/y স্কোয়ার হলো বি, প্লাস বি স্কোয়ার বলতে 2/y স্কোয়ার, এটা হলো কিন্তু বি, এটা জাস্ট বি, কিন্তু বির উপর স্কোয়ার হবে, তার মানে স্কোয়ার। বুঝা গেল? এখন এক্স 2, তার উপর আরো একটা পাওয়ার আছে 2, তাহলে দুইটাই কি পাওয়ার না? তাহলে পাওয়ার পরে কি হবে? গুণ হবে, তাহলে 2 2 গুণা 4, প্লাস এইখানে একটা ব্যাপার আছে, যদি জিনিসটা থাকে এরকম এ ইন্টু বি/সি এরকম আছে, মানে এটা বি/সি, এটা কিন্তু ভাগ আকারে আছে, এইটার সাথে আবার এই এটা কি আছে? গুণ আকারে আছে। যেমন এটা ভগ্নাংশ আকারে আছে, এটা কিন্তু ভগ্নাংশ বলা হয়, মানে ভাগের একটা অংশ, তাহলে কি বলবো এটাকে? ভগ্নাংশ। এরকম যেমন ভগ্নাংশ মানে উপর নিচ আছে, এর কি কোনো উপর নিচ আছে? একটাই আছে। এই জন্য একে ভগ্নাংশ মনে করার জন্য মনে করতে হবে নিচে 1 আছে, মনে করতে হবে নিচে 1 আছে, এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি এরকম হয় 2 × 9/4, তাহলে এর মতো ভগ্নাংশ মনে করতে হবে নিচে 1 আছে, ঠিক আছে না? তখন এই 1টাকে মনে করার কারণ কি, যেহেতু আমরা গুণ করবো, তাহলে আমরা উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো, তাহলে এ আর বি গুণ করলে কি হবে? এ বি, আর সি আর 1 গুণ করলে কি হবে? শুধু সি।